যাত্রী সেজে টোটো ছিনতাই করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির সোনাচাঁদি চা বাগান এলাকায়। গতকাল রাত্রে খড়িবাড়ির হাওদা ভিটা থেকে 3 যুবক যাত্রী সেজে ললিত বর্মন নামে এক টোটো চালককে ভাড়া করেন। খানিকক্ষণ পরে ঘোষপুকুর যাওয়ার মাঝপথে সোনাচাঁদি চা বাগানে টোটো চালকের মাথায় বন্দুক রেখে টোটো থামিয়ে টোটো চালককে শারীরিক হেনস্থা করে দুষ্কৃতীরা। পরে তাকে গাছে বেঁধে তার ফোন ও টোটো লুট করে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকেদের সহায়তায় টোটো চালকের পরিবারের সদস্যদের ফোন করার পর জখম চালককে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এই সম্পূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছেন আহত ওই টোটো চালকের বাবা। ঘটনার জেরে অত্যন্ত আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন ওই টোটো চালক। ঘটনা তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। যাত্রী সেজে ট্যাক্সি বা ভাড়ার গাড়ি ছিনতাইয়ের ঘটনা মাঝে মাঝে শোনা যায়, এবার ছিনতাইয়ের কবলে টোটো। যাত্রী সেজে টোটো চালকের মাথায় বন্দুক রেখে তাকে শারীরিকভাবে নিগ্রহ করে মোবাইল ও টোটো নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। রাজ্যে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে নানা রকম অপরাধমূলক ঘটনা। চুরি ছিনতাইয়ের মতো ঘটনা আগছাড়িয়ে উঠে আসছে সংবাদের শিরোনামে। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে চুরি ছিনতাইয়ের ঘটনার কিনারা করতে কোনো না কোনো সময় সক্ষম হয় পুলিশ, আবার কখনো বা তা রয়ে যায় বিষবাও জলের তলায়। ইতিপূর্বে যাত্রী সেজে টোটো ছিনতাইয়ের মতো ঘটনায় উত্তাল ছিল মালদহ, ইসলামপুর, রানাঘাট ইত্যাদি স্থানসহ সমগ্র পশ্চিমবঙ্গ। এর আগে যাত্রী সেজে টোটো ছিনতাইয়ের ঘটনায় 2 যুবককে গ্রেপ্তার করেছিল মালদহের চাঁচল থানার পুলিশ। চিরুনি তল্লাশি চালিয়ে 2 যুবককে বিহার রাজ্য থেকে গ্রেপ্তার করে চাঁচল থানায় নিয়ে এসেছিল পুলিশ। জানা গিয়েছিল তারা বিহার রাজ্যের আমেদাবাদ থানার পাহাড়পুরের বাসিন্দা। পরবর্তীতে উত্তর দিনাজপুরের ইটাহার থেকে টোটো ছিনতাই হয়। এক্ষেত্রে মালদহের চাঁচল থেকে গ্রেপ্তার করা হয় ওই ছিনতাই কাণ্ডের মূল অভিযুক্তকে। চাঁচল থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে জালালপুর ডাহুকা গ্রামের ওই দুষ্কৃতীর বিরুদ্ধে এর আগেও টোটো চুরির অভিযোগ রয়েছে। এখান থেকে টোটো চুরি করে এসে বিহার, ঝাড়খণ্ডের মতো ভিন রাজ্যে পাচার করে দিত বলে অভিযোগ। টোটোতে নিয়ন্ত্রণ আনতে পুলিশের কড়া পদক্ষেপ গ্রহণের জেরে এমনিতেই চিন্তার শেষ নেই টোটো চালকদের। তার উপর টোটো ছিনতাইয়ের একের পর এক ঘটনা সামনে আসার জেরে মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত হয়ে রয়েছেন সারা রাজ্যে টোটো চালকেরা। উল্লেখ্য, অটো আর টোটো নিয়ে এবার বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সম্প্রতি অটো টোটো রমরমা বাড়ছে এবং রাস্তায় যানজটের জন্য দায়ী করা হচ্ছে এই দুটি গাড়িকেই। তবে এই দুটি গাড়ির উপরেই যে সাধারণ মানুষ নির্ভরশীল তা অনস্বীকার্য। এহেন পরিস্থিতিতে রাস্তায় অটো টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। অবৈধ টোটো বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নাম্বার প্লেটওয়ালা টোটোগুলোকেও রুট অনুসারে রং করে দেওয়া হবে, যাতে এক রুটের টোটো অন্য রুটে ঢুকতে না পারে। পুজোর মুখে প্রশাসনের তরফ থেকে একাধিক পরিকল্পনা গৃহীত হলেও নানাবিধ সমস্যার সম্মুখীন রাজ্যের টোটো চালকেরা। পরিশ্রম করে আয় করে যে তারা সংসার চালাবেন তাতেও বাস সাধছে এক শ্রেণীর অসাধু ও অসৎ ব্যক্তিরা। রাজ্যের বিভিন্ন জেলায় ঘটে চলেছে টোটো চুরি ও টোটো ছিনতাইয়ের মতো ঘটনা, যার অতি সাম্প্রতিক নিদর্শন খড়িবাড়ির সোনাচাঁদি চা বাগান এলাকা। এবং তাদের কাছে বন্ধুও থাকে, আমাকে বলে তোর সবকিছু দে, তুই চলে যা। ওরা আমার সবকিছু নিয়ে চলে যায়। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি ওই জায়গা থেকে কষ্ট মষ্ট করে নিজেকে ছাড়িয়ে পাড়ার লোকের কাছে আসি। এরা আমার বাড়িতে কল করার পরে বাড়ি থেকে আমার ফ্যামিলি আসে। টোটো, মোবাইল, টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। ওখানকার স্থানীয় লোক দেখে ওকে উদ্ধার করে, ওদের মোবাইল দিয়ে আমাদের ফোন করলো, তারপর আমরা যোগাযোগ পাইলাম, না হলে তো যোগাযোগ পাইতাম না।